শুনলাম নাকি তোর দালালের মুখে তোর নাকি কি সব প্রবলেম হচ্ছে। তা প্রবলেমটা কোথা থেকে কিভাবে এলো তোর কাছে, আর কেনই বা তোর চ্যানেলেই প্রবলেম হলো? এত সত্যিবাদী চ্যানেল, এত সত্যিটা তুই খুঁটে খুঁটে বের করে করে নিয়ে আসিস, তোর চ্যানেলের এই অবস্থা কেন রে? তোর তো ধার ধার ঝাঝার ঝাঝার করে ওপর দিকে উঠে যাওয়ার কথা, তো হঠাৎ করে তোর নিচে পড়ে যেতে হচ্ছে কেন? কেন বলতো? তুই অত্যাধিক বার বাড়িয়েছিলি। তুই কোনো মাকে সম্মান দিসনি। সবার আগে হচ্ছে এটা, জানিস তো, যে মা পৃথিবীর আলো দেখিয়েছে তোকে, তোর মুখ থেকে এত বড় বড় কথা বার করতে সাহায্য করলো, সেই মাকে, নিজের মাকেই তুই খামাচি বলেছিলি। মনে আছে তো? শুধু নিজের মাকে বলে ক্ষান্ত থাকিসনি, অন্যদের মাদেরকে নিয়েও নোংরা 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 কথা বলেছিলি। মনে আছে তো? এই হচ্ছে তার ফল, বুঝেছিস? যখন আমরা বলতাম তখন আমরা ছিলাম সব থেকে খারাপ মানুষ। আমরা তোর এগেনস্টে ভিডিও করি, তোর এই করি, তোর তাই করি। তোর এক দালালের মুখে শুনলাম রে তোকে এখন মানসিকভাবে ছেড়ে দেওয়া উচিত। কেন রে? কেন ছাড়বো এখন তোকে? তোর দালাল বলছে বসে বসে যে ওই চ্যানেলটা একটু প্রবলেম হয়েছে, ওই চ্যানেলে একটু হয়েছে, আর তোমরা যারা ওকে বলছো ফিরে আসো ফিরে আসো ফিরে আসো, তোকে কারা বলছে ফিরে আসো এই সময়? এখন নিশ্চয়ই তুই বুঝতে পারছিস, যারা তোর ক্ষতি চায়। আগেও বলেছিলাম তোর দর্শকরাই হচ্ছে তোর মৃত্যুর কারণ। দেখেছিস তো? দেখ দেখ এবার দেখ, সত্যি করে তোর দর্শকরা তোকে এত হাওয়া দিয়েছে, এত হাওয়া দিয়ে বেলুনের মতো ফুলিয়ে ফুলিয়ে ওপরে তুলেছিল, আজকে দেখ তোর ফুস হয়ে গেছে। দেখ কোনো লোক তোর পাশে নেই, নেই, থাকবে না। কারণ তোর ব্লগ চ্যানেলের কি বলে ভিউজ আর তোর কন্ট্রোভার্সি চ্যানেলের ভিউজ এক নয়। যদি তারা তোকে সত্যিই ভালোবাসতো তাহলে তোর ব্লগ চ্যানেলে এইরকম অবস্থা হতো না, বুঝলি? হতো না। ওখানে যেত তোকে, তোর মুখ থেকে নোংরা নোংরা কথা শোনার জন্য। আজকে তারা এখনো বলে যাচ্ছে তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো, দাদা এসোর মতন দিদি এসো করে যাচ্ছে। শুধু নোংরা কথা শুনে মস্তি নেবে বলে, মস্তি। আর তোর পেছনে ঢুকবে একেবারে সমস্ত কিছু, বুঝেছিস তো? তো চলো বন্ধুরা, চলে এসেছি আজকে আবার সকাল সকাল তোমাদের সাথে কিছু কথা বলতে। আর কিছু কথা তো সবসময় আমি বলি, শোনার লোকের অভাব বড়। তো তবু মুখ আমার বন্ধ হবে না, যতক্ষণ আমার মুখ আছে, যতক্ষণ এই মাথায় কাজ করার মতো ক্ষমতা আছে, ততক্ষণ আমি এই সব থেকে বেরোতে পারবো না। পরিষ্কার কথা। তো যেটা বলার, আমার মনে যেটা হবে সেটা আমি তোমাদের সামনে বলে দেবো। তো যাই হোক, এবার যেটা বলতে এলাম, আশা করি তোমরা সকলে ভালো আছো। এই কথাটা বলা হয়নি, আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো, যেটা বলতে এলাম, আহারে দালালের মুখটা একেবারে শিক্ষা গেছে গিয়া। কিন্তু কি করবি রে তুই বল? এখন এই নেরু শেরু আর বেরু এই নিয়ে তোকে কাটাতে হবে, আর তোর কিছু করার নেই। কি করবি? ওপর থেকে চাপ, কোন কোন জায়গা থেকে চাপ দিয়েছে রে তোর? কোন কোন জায়গায় ব্যথা দিল ওরা যে তোর বন্ধ করে দিতে হচ্ছে মুখটা? ইস, কি কষ্ট যে লাগছে আমার, কি বলবো। আহারে, সত্যি প্রচন্ড কষ্ট লাগছে তোকে দেখে, কারণ ফাঁকা ফাঁকা লাগছে ওয়াইটি। কাল থেকে এই কথাই শুনে যাচ্ছি, পরশুদিন থেকে এই কথাই শুনে যাচ্ছি। ভীষণ কষ্ট হচ্ছে প্রত্যেকে। তা আমার হবে না বল? আমিও তো মানুষ, তাই না? হ্যাঁ, ভীষণ কষ্ট হচ্ছে, কেমন যেন ফাঁকা ফাঁকা শূন্য শূন্য লাগছে। কিন্তু দেখ, আমাদের কারোর মুখ বন্ধ থাকবে না। তুই যে বলেছিলি না যে তুই যদি কন্ট্রোভার্সি করা ছেড়ে দিস তাহলে আমরা খাবো কি? বিশ্বাস কর, বিরিয়ানি খাচ্ছিলাম তুই থাকাকালীন, তো বিরিয়ানি না খেয়ে ভাত মাছের ঝোল খাবো? কি আছে বল? একই তো ব্যাপার, খাওয়া নিয়ে কথা। ফ্যানে ভাত খেয়ে নেবো কিছু না পারলে পরে, বুঝলি? কিছু যদি না হয় আমরা ফ্যানে ভাত খেয়ে নেবো। তবু তোকে নিয়ে বলা বন্ধ আমরা করতে পারবো না রে, করতে পারবো না। তুই যতদিন ওয়াইটিতে থাকবি ততদিন তোর পেছনে দেখবি একটা 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 করে লোক বেড়েই যাচ্ছে। কে কোথা থেকে এসে তোকে নিয়ে ভিডিও করছে তুই টেরও পাস না। কারণ মানুষ তোকে দেখতে দেখতে না জ্বলে গেছে, রাগে অন্ধ হয়ে গেছে। কারণ তোর নোংরামোটা নেওয়া যায় না, জাস্ট নেওয়া যায় না। তুই কারোর মাকে বলবি খামাচু, আবার দেখ নিজের মাকে তো বলেছিস, ছেড়ে দে, ওটা দে। তুই অন্যের মাকে, একটা বাচ্চা ছেলের সাথে শুয়ে দিতে তোর মুখ কাঁপেনি? একবারের জন্য তোর মুখ বন্ধ হয়নি যে না এই কথাটা বলবো? কারোর মা সম্পর্কে বলছি, হয়নি। কারোর মাকে রক্ষিতা কাকিমা তুই তুকারি করে কথা বলা, তুই কোনোটাই বাদ দিসনি, কোনোটাই না। আবার গীতাদির মতন একজন ভদ্র সভ্য বয়স্ক মহিলাকেও তুই নোংরা কথা বলতে বাদ দিসনি। মনে আছে তো গীতাদিকে কি বলেছিলি? গীতাদি বলতে বলতে তুই তার মেয়েগুলোকে পর্যন্ত অসম্মান করেছিস। শুধু গীতাদি নয়, রিম্পার ওই ছোট্ট দুটো বাচ্চা, যারা কিছুই জানে না ওয়াইটি সম্পর্কে, যে তাদের কোনো ধারণাই নেই, জানে মা ভিডিও বানায়, ব্যাস, দ্যাটস এনাফ ওদের কাছে। এর বাইরে ওরা কিছু জানে না যে সেখানে কি না কি হচ্ছে। তুই সেই বাচ্চা দুটোকে পর্যন্ত লরির তলায় পিষে মেরে দিয়েছিস। বুঝতে পারছিস কতটা ডাইনি মেয়ে ছেলে তুই? তারপরে আয়ুষ্মিতার জন্ম, ওরে বাপরে বাপ, সে তো একেবারে বিশাল ব্যাপার, নেশন ওয়ান্টস টু নো। ওরে বাপরে বাপ, দুই ভাই বোনে মিলে চিৎকার করে করে নেশনকে জানাতে গেছিলি, মনে আছে সেই দিনগুলো? তোর সাথে সাথে তোর ওই পুরো দলটা, এখনো পর্যন্ত না ওই দলের কথাগুলো আমরা কেউ ভুলিনি, কেউ ভুলতে পারি না। যতই তোর এগেনস্টে যাক না কেন, সেই দিনগুলোর কথা তো আমরা ভুলতে পারি না, তাই না? হ্যাঁ, তো তার সাথে সাথে দেখ, তুই শুধু রিম্পার বাচ্চাদের মানিসনি, আয়ুষ
এখন সদ্য যে ছেলেটা কষ্টে যন্ত্রণায় ছটফট করছে সেই ছেলেটাকে পর্যন্ত টাকা দিয়ে হেল্প করতে তুই বারণ করেছিস। তুই কত বড় নৃশংস মহিলা হলে তোর মুখ থেকে এই সমস্ত কথাগুলো বেরোয়? তুই নিজে নোংরামো করেছিস, তার জন্য তোর কোর্ট কেস হয়েছে। সেই কোর্ট কেসে উকিলকে টাকা দিবি, কোথায় গিয়ে থাকবি, তার জন্য তুই হাত পেতে চেয়েছিস। নোংরামোকে সাহায্য করেছে তোর মতন কিছু নোংরা চরিত্রের মহিলারা, বুঝেছিস? নোংরা চরিত্রের মহিলারা। আর তারাই আয়ুষকে টাকা দেয়নি, তারাই তোর কমেন্ট বক্সে এসে বলেছে বাবা টাকাগুলো বেঁচে গেল। একজন তোমার 10,000 টাকা, বাপরে বাপ, রাখুন আপনার 10,000 টাকা। জীবনে কোনোদিন 10,000 টাকা কাউকে দেওয়ার কথা দূর, নিজে হাতে নিয়ে দেখেছেন কিনা এটাই সন্দেহের ব্যাপার। ডায়লগ মারতে বসে যান না, ডায়লগ। 10,000 টাকা বেঁচে গেল, বাবা ভাগ্যিস টাকাটা দিইনি, বেঁচে গেল টাকাটা। আপনাদের টাকা জীবনে বাঁচবে না। অসৎ পথে উপায়, অসৎ পথেই যাবে, বুঝেছেন? এই যে দেখছেন না, অসৎ পথে উপায় করতে গিয়ে আজকে কি অবস্থা, চ্যানেলটা বন্ধ হতে বসেছে, বন্ধ হতে বসেছে। পুরো কড়া এসেছে বাড়িতে, ওই চ্যানেলে কোনো ভিডিও দেওয়া যাবে না। হ্যাঁ দিবে, ভালো ভিডিও দাও, কোনো রকম কোনো কিছু করা যাবে না। গাতনটা ভালো করে না দিলে বাড়বে কি করে? গাতন নিচে ভালো দিতে হবে, ভিতে, তবে না বাড়ি দাঁড়াবে। তোর ভিতি ছিল নড়বড়ে, নোংরা কথা দিয়ে দিয়ে তৈরি করা একটা বাড়ি থাকে? কখনো থাকে না, ভেঙে পড়েছে। সন্তান সম, সবার কাছে হচ্ছে সন্তান সম চ্যানেল। তো সেই চ্যানেলটায় সন্তান যদি মদখোর, মাতাল, জুয়াখোর, পাল্টি মানে ওয়াগান বেকার, প্লাস চুরি ডাকাতি করে করে ঘুরে বেড়ায়, দিন রাত্রি থানা জেল হাজতে থাকতে হয়, সেই ছেলের ভবিষ্যৎ কি হবে? এই ছেলের ভবিষ্যৎ তাই হয়েছে। এর তো সন্তান, বাপরে বাপ। তো সেই সন্তানের ভবিষ্যৎ মা নিজে খারাপ করলে পরে তাকে তো কিছু বলা যায় না। মা প্রতিদিন সকালবেলা উঠেই বলতো বাবু আজকে ওর বাড়িতে চুরি করতে যাবি, বাবু আজকে এর বাড়ি থেকে এর বউকে নিয়ে পালাবি, বাবু ওর মাকে আজকে গিয়ে রেপ করে দিয়ে আসবি, বাবু কালকে ওর বাবাকে তুলে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে দিয়ে আসবি। এইসব কথা যদি তার মা শেখায় তাহলে তার বাচ্চার কি হয়? সেম জিনিসটাই হয়েছে এর বাচ্চার ক্ষেত্রে। এ ছোড়ে পাকা বাচ্চা তৈরি হয়েছিল, ওয়েলকাম করেছিল যত নোংরা দুনিয়ার মানুষদেরকে, ওয়েলকাম 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 করেছে। সব দুনিয়ার নোংরা জায়গার সব চরিত্রহীন মেয়ে ছেলেগুলো, আর কিছু বেটা ছেলে আছে তাদের মধ্যে, বাপরে বাপ, মানে নিজের বাড়ির বউদের তাকে কি যন্ত্রণা এরা দেয়। এই ছেলেগুলো যেখানে এসে এই নোংরা নোংরা কথার কমেন্ট করে, সেই ছেলেগুলোর বাড়ির মহিলাদের যে কি পরিস্থিতি সেটা তাকে দেখলেই, তার কমেন্ট দেখলেই বোঝা যেত। আমরা দেখতাম, বুঝতাম যে আর বেশি দিন নয়, আর বেশি দিন নয়। অনেক বলা হয়েছিল, অনেক বলা হয়েছিল, আমরা খারাপ হয়ে গেছিলাম। আমি গীতাদি আমরা দিন রাত্রি বলেছিলাম এই ধরনের ভিডিও করতে না, এই ধরনের কথা বলতে না। আজকে একে বললে কাল তোমার কাছে ফিরে আসবে, ওর স্বামীকে বললে তোমার স্বামীকে বলবে, ওর শ্বশুরকে বললে তোমার শ্বশুরকে শুনতে হবে। ডোন্ট কেয়ার, চাল ফোর্ট করে আমাকে আর গীতাদিকে বিধবা, বিধবা মহিলা, দুটি বিধবা মহিলা ওয়াইটি জ্বালিয়ে খেয়ে নিয়েছে একেবারে। গীতাদি, টুনটুনি বুড়ি আর সোমা বুড়ি, ঠোঁটকাটা বুড়ি আর লুঙ্গি বুড়ি, এই দুটো বুড়িকে মানুষের কাছে খারাপ করে দিয়েছিলি তুই। বুঝেছিস তো? আজকে দেখ তোকে দেখে কি হচ্ছে, ঘুটে পড়ে গোবর হাসে, এমন দিন সবার আসে, জানিস তো? তো তোর পরিস্থিতিটা দেখ। আমি তো যেমন ছিলাম তেমনই ভিডিও করে যাই, তেমনই কথা বলে যাই, কোনো পরিবর্তন নেই আমার। কিন্তু তোর দেখ, ছিলি কোথায়, হলি কোথায়, আর আছিস কোথায়, দেখ কি অবস্থা। এই জন্য বলেছিলাম করিস না করিস না করিস না, বলিস না বলিস না বলিস না। আমরা খারাপ হয়েছিলাম, তাই না? চুলের কালার করি বলে আলকাতরা বুড়ি নামটা তুই দিয়েছিলি। তুই আজকে দেখ তোর অবস্থাটা, তোর নামের শেষ নেই। কৃষ্ণের 800 নামের থেকেও তোর নাম বেশি, তোর নাম তার থেকেও বেশি। এই হয়, এই হয়, বুঝেছিস তো? একটা মানুষকে যখন অপমান করিস তখন ভাবিস না যে এই রকম যদি আমার হয় আমি কি করব, আমি কি করব। আয়ুষের মার এইরকম কষ্টের দিনে তুই ওকে নিয়ে ভিডিও করতে বসে গেলি। কালো টাকা নিও না, ওই করো না, সেই করো না, কেউ ওকে টাকা দিও না। লাস্ট তোর কথা হলো কেউ ওকে টাকা দিয়ে সাহায্য করো না, ও ব্যবসা করছে অসুস্থ ছেলেকে দেখিয়ে। তাহলে তুই কি করেছিলি, তুই কি করেছিলি সেটা আগে ভাব। হ্যাঁ, ফ্যালোপিয়ান টিউব বন্ধ, আমার এইখানে খোলা, এইটুকু বন্ধ, ওদিক দিয়ে এই সেদিক দিয়ে তে করে একটা ছেলের মুখের উপরে বসে পড়েছিলি। দিনটা ভুলে গেছি আমরা, কেউ ভুলিনি সেই দিনটার কথা। ছেলেটা লজ্জায় অপমানে সংকোচে ওয়াইটি ছেড়ে দিল, শুধু তোর জন্য, শুধু তোর জন্য। আজকে MSL দের ভিউজ ডাউনের একমাত্র কারণ তুই। তো মানুষের চোখের জলের দাম তোকে দিতে হবে না, 100 বার দিতে হবে। একেই বলে ভগবানের মার, যে ভগবান যখন মারে তখন নিঃশব্দে মারে। তোকে দেখ আজকে তোর অবস্থাটা দেখ, ওই চ্যানেল সম্পর্কেই তুই আর মুখ থেকে কিছু বার করতে পারছিস না। তোর এমন অবস্থা, এমন ছেলের জন্ম দিয়েছিস যে ছেলে এমন বিখ্যাত হয়ে গেছে যে সেই ছেলেকেই আর ঘরের দুয়ারের কোথাও আনতে পারছিস না। কি অবস্থা হয়েছে ভাব, কি অবস্থাটা হয়েছে শুধু ভাব। আর তোর ওই যে চাটাগুলোকে বলবি যে তোকে নিয়ে আর ভিডিও করতে না, কারণ তুই আর ওই কমিউনিটিতে ওদের তুলতে পারবি না। কি হবে, কি হবে তারা? আমরা যারা তোকে নিয়ে ভিডিও করি আমরা তো খেতে পাবো না, কিন্তু ওরা কি করবে বল? ওরা কি করবে? ওরা তো এক আর একমাত্র তুইই ছিলি যারা তো ওই নোংরাগুলোকে কমিউনিটিতে দিত। চিন্তা করে দেখ একবার। আমি কিন্তু খুব একটা কাউকে কমিউনিটিতে দিই না বাবা, আমার লোকজন দেখার নেই, কিছু নেই, দিই না।
খুব কম। যদি কাউকে মনে হলো ভালো লাগছে তো তাকে আমি দিই। তো সেইখানে দাঁড়িয়ে আমি যদি ছেড়েও দিই কারোর কোনো আফসোস হবে না যে না আমাকে তো সমাধি কমিউনিটিতে দিতেও কি হবে আমার। কিন্তু তোরগুলো দেখ মুখগুলো সব ফুস হয়ে গেছে, কারণ ওরা জানে যে আমাদের ভিডিও দেখবে কারা। এই তো ছিল দিদিরই কিছু ভিউয়ার্স, তারা কি করবে কি করবে, আমাদের তো আর দেখবে না। কারণ দিদিকে দেখতো বলেই তোদের দেখতো, এবার দিদি নেই তোদেরকে কে পাত্তা দেয়। কি অবস্থা, তোদের দেখলেও কষ্ট হচ্ছে রে। আমার আজকে কষ্টের বড় কষ্টের দিন হয়ে গেছে যে তোরা কি করে কি করবি, কি করবি তোরা। এখনো সেই ওই চেটে খাচ্ছিস, ওকে একটু শান্তিতে থাকতে দাও, ওকে একটু এই করতে দাও, ওকে একটু তাই করতে দাও, তোমরা ওকে এখন ডিস্টার্ব করো না। আর কি করবি, আর সত্যি তোদের কিছু করার নেই রে, ভীষণ কার। আচ্ছা শোন, কার কাছ থেকে এলো এই এত বড় ধাক্কাটা যে রাত্রিদের ঘুমটা উড়ে গেল? 3টে অব্দি এই পাশ ওই পাশ ওই পাশ সেই পাশ করলি, দুবার তার মধ্যে মুতে নিলি। কি অবস্থা সত্যি বাবা তোর। তো যাই হোক, তোর ঘুমটা কেন উড়ে গেল রে? হ্যাঁ, অন্য সময় মানুষের ঘুম উড়িয়েছিলি তুই। এই যে মামনি আর কণিকা এদের নিয়ে যেভাবে তুই নোংরা কথাগুলো বলেছিলি, ওদেরও না একটা সময় ঘুম উড়ে গেছিল। বিশ্বাস কর, ওরাও শান্তি করে ঘুমোতে পারতো না, ওরাও লজ্জা পেতো বাইরে বেরোতে যে এ বাবা আমাদেরকে কি সত্যি লোকে ভাবছে যে কোনো নেতা নেত্রীর সাথে যাচ্ছি। কারণ তোর ভিডিও যেমন চারিদিকে দেখে, ওদের ভিডিও সেরকম লোক দেখে, তাই না? তো সেখান থেকে কোনো একটা মানুষ যদি তোর ভিডিও দেখে মামনিকে চিনে যেত যে মামনি মুখে মাস্ক পরে কোথাও একটা যাচ্ছে বাজার দোকান বা ছেলেকে স্কুলে দিতে নিতে আনতে, সেখানে হয়তো সেই মানুষটা ভাবতেই পারতো তাকে যে এই তো যাচ্ছে নেতা নেত্রীদের কাছে, টাকা পয়সা নিয়ে আসবে, এনে ঘর পর সব দোতলা বাড়ি করে ফেলবে। ভাবতো তো, জল পড়তো, বুঝেছিস, জল পড়তো। দিন রাত্রি তুই ওদের 6টা 7টা করে ভিডিও করে 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 কুড়ে 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 খেয়ে নিয়েছিস। এখন তুই কুড়তে থাক, তোকেও এখন কোড়াবে লোকে, কুড়িয়ে 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 খাবে। স্বাভাবিক স্বাভাবিক। তোর এগেনস্টে যারা ভিডিও করে তাদের মুখ তুই বন্ধ করতে পারবি না, তোকে ফুটে যেতে হবে এখান থেকে, একদম ফুটে যা। তোর চোখের সামনে তুই আসবি না, কেউ তোকে নিয়ে কথা বলবে না, বুঝেছিস, কেউ তোকে নিয়ে কথা বলবে না, তুই ফুটে যা, বুঝেছিস, ফুটে যা। খুব ভদ্রভাবে শান্তভাবে তোকে বললাম, এই চ্যানেলটাও তোর দরকার নেই, কারণ এখানে তুই যা দেখাবি ও বাবা বোরিং, ভীষণ বোরিং। তার থেকে ফুটে যা, তাহলে আর তোকে নিয়ে কেউ কোনো কথা বলবে না। তোর পরিবারের সম্মান দেখ, পরিবারের সম্মানটা দেখ। একটা মাস্টারমশাইয়ের বাড়ির বউ জামা তুলে দেখাতে পারে, এটা আমরা ভাবতেই পারি না, বুঝেছিস, এটা আমরা ভাবতে পারি না। আর তুই নির্দ্বিধায় গেঞ্জি তুলে দেখিয়ে দিচ্ছিস, দেখো ট্যাটু আছে কিনা। ওই ট্যাটুর ভিডিওটা সবার আগে আমি দিয়েছিলাম, বুঝেছিস, আমার চোখেই প্রথম এসেছিল, তারপর সবাই দিয়েছিল, সবাই। আর তুই এই সবাইকে পুরুষ করে জামা তুলে দেখিয়ে দিবি, ভাব একবার তোর কি অবস্থা। এটাই হয়, এটাই হওয়ার ছিল, উলঙ্গ হয়ে গেলি, নিজেকে উলঙ্গ করে দিবি। ওইটুকু জামা তোলা একটা মহিলার ক্ষেত্রে যা, পুরোটা তোলাও তাই, বুঝেছিস, পুরোটা তোলাও তাই। তো তুই তো এখন উলঙ্গ মহিলা, তুই আবার অন্যদেরকে কি করে বলবি বল? অন্যদেরকে বলতে আসিস না, ঠিক আছে, অন্যদেরকে বলতে আসিস না। নিজের মতন নিজে ভিডিও কর, ভদ্রভাবে থাক। এখনো বলছি, কারণ এখনো বলছি তোর কোনো ক্ষতি কোনোদিন চাইনি, আজও চাই না, আজও চাই না, বুঝেছিস। আর এই আমাদেরকেই নোংরা নোংরা কথা বলতে বসেছিলি, ভগবানের মার এটা, বুঝেছিস, নিঃশব্দে মারলো। বাড়িতে গপু নিয়ে এসেছিস না, গপু তোকে ভুল পথ থেকে ঠিক পথে আনবে। গপু তোকে বলা হয়েছিল তোকে বধিবে যে গোকুলে বাড়িছে সে, দেখ সে নিজে তোর ঘরে এসে হাজির হয়েছে। তাকে তো ঠিকমতো সেবাও করতে পারিস না, সেবাও করতে পারিস না। এটা টুংটুং করে ঘন্টা বাজানো দেখিয়ে তুই একবারের জন্য ভাবিস না তুই বিশাল পুরোহিত হয়ে গেছিস, বিশাল তুই পুজো আর্চা করিস। ওই ঘন্টা বাজিয়ে এরকম এরকম করে ঠাকুরকে দেখানোটা, ওটা অনেকেই পারে, অনেকেই পারে। তার মানে তারা বিশাল পুরোহিত হয়ে যায়নি বা বিশাল পুজো আর্চা করতে পারে তা নয়। ওটা দেখিয়ে তুই বোঝাতে চাস না যে তুই মহান একজন পুজো করার মানুষ। তোর দেখেই বোঝা যায়, বুঝেছিস, যারা গপু ভালোবাসে না, তাদের গপুর প্রতি প্রেম ভালোবাসা আদর আপ্যায়ন দেখেই বোঝা যায় তারা কতটা ভালোবাসে। তুই এসেছে দিয়েছে, পুজো করতে হবে, করছি। আর ওই টাকা দিয়ে তোকে বলেছিল সিংহাসন কিনতে, ওই জন্য কিনেছিস, তাই জন্য এরকম বড় একখানা কিনে নিয়ে এসেছিস ধাবড়া মার্কা, যেটার কোনো দরকার ছিল না তোর। একটা ছোট্ট সিংহাসন কিনে এনে সেখানে গপুকে রাখতে পারতিস, অনলি গপুকে রাখতিস। এতগুলো ঠাকুরেরও তোর প্রয়োজন ছিল না, কারণ তোর বাড়িতে ওপরে ঠাকুর ঘর আছে, সেখানে আলাদা করে বৌমাকে ওই ঘটা করে অত বড় সিংহাসন এনে ঠাকুর পুজো করার কোনো দরকার নেই। সেই পুজোটা পারফেক্ট ভাবেও হয় না, বুঝেছিস, হয় না। তো ভাত খেয়ে গান্ডে পিন্ডে ভাত খেয়ে বাসি জামা কাপড়ে ঘর দর মোচা রান্না বান্না হাগা মোতা করে সেই কাপড়ে ভাত খেয়ে ওই মহিলা একটা নাইটি ছেড়ে নিয়ে এসে একটু পুজো করতে বসে গেল, ওই পুজো ঠাকুর নেয় না। তোর লোকেরা এসে আমাকে জ্ঞান দেয়, আপনি পুজো আচ্ছা করেন না, আপনি এখন ঠাকুর নিয়ে বসুন, আপনি ওই করুন তাই করুন সেই করুন। আমাকে জ্ঞান দিতে হবে না ভাই, নিজের যাকে সাপোর্ট করে আমাকে বলতে এসছো, আগে তাকে ঠিক করো, আগে নিজের ঘর ঠিক করো, তবে না পরকে বলবে, তাই না? আগে নিজের ঘর ঠিক করো। আমরা দেখে বড় হয়েছি সবকিছু, আর ঠিক সেইভাবেই চলছি। অতএব আমাদের জ্ঞান দিতে এসো না। আর এই ছ্যামড়ি তো কিছুই দেখেনি, না দেখেছে মাকে পুজো করতে আর না দেখেছে মাকে সংসার করতে, তার জন্যই আজকে এই অবস্থাটা। আগে ওকে সামলাও, তারপর এসো আমাদের এখানে বকবক করতে, ঠিক আছে?
খুব ভদ্রভাবে ছোট্ট করে সুন্দর করে ভিডিওটা করলাম শুধু তোর জন্য, যে তোর কপালে আরো কি কি নাচছে আমরা এখন বসে বসে দেখবো। একটা সময় তুই সবাইকে জ্বালিয়েছিস, কাঁদিয়েছিস, সাগিয়েছিস, মুতেছিস, এখন তোর এটা করার পালা, বুঝেছিস? ওই ভ্লগ চ্যানেলে বসে ন্যাকামো করে ওই নোংরা মানে এই সিম্প্যাথি মার্কা গান আর গাস না, আর গাস না, লোককে ইমোশনাল আর করিস না। অনেক ইমোশনাল ফুল হয়ে তোর সাথে আমি কথা বলেছি, তার জন্য আজকে দোগলা নামটা আমাকে শুনতে হয়েছে। লোক বোঝেনি যে কোন গ্রাউন্ডে গিয়ে মানুষ মানুষের সাথে কথা বলে, বুঝেছিস তো? সেখান থেকে আমি লোকের কথা শুনেছি। অনেক মানুষ আছে যারা আমার ভিডিও দেখতে আসে না শুধু তোর জন্য, কিন্তু আমি কিন্তু কোনো অপরাধ করিনি, তুই সব থেকে সেটা ভালো জানিস যে সমাধির কোনো অন্যায় ছিল না। ভগবানকে ডেকেছিলাম এমন দিন আসুক যেদিনকে তোকে কেউ দেখবে না। দেখ আজকে তোর চ্যানেলটাই বন্ধ করে তোকে বসে থাকতে হয়েছে। আমি কিন্তু আমার চ্যানেলে ওই 100-200 লোক আছে, তাদের নিয়ে খুশি আছি, রোজই ভিডিও দিই একটা দুটো করে। কষ্ট হয়, কষ্ট হয় না তা না। দেখি যখন সেই মানুষগুলো যাদেরকে আমি ভালোবাসতাম সেই মানুষগুলো অন্যের ঘরে গিয়ে বসে বসে গল্প করছে, কমেন্ট করছে, দেখছে, লাইভে আসছে, অথচ আমার ঘরে আসে না, তখন আমার কষ্ট হয়। আর তখন তোকে গালাগালি খিস্তি দিই। ওদেরকে কিছু বলি না, ওদেরকে কিছু বলি না, ওরা তো মানুষ, ভুল বোঝার, মানুষের ধর্ম ভুল বুঝেছে, কিন্তু তোকে গালাগালি দিই যে তোর জন্য আজকে এই মানুষগুলো আমায় ভুল বুঝেছে। এদের বলে কি হবে, বুঝেছিস? তো তোকে ছেড়ে কথা আমরা কেউ বলবো না, বলিনি যেমন, বলবো না তেমন। চল ফুটে যা, তোকে নিয়ে কথা বলা বন্ধ করে দেবো, বুঝেছিস? চল টাটা।